হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি লাউ পাতায় মোড়ানো কই মাছের পাতুরি। এটা গরম ভাতের সাথে খেতে যে কি টেস্ট, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, যারা খাননি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা থেকে। এখানে আমি একটা থালে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, গোটা জিরে, টমেটো নিয়ে নিয়েছি। তো এইগুলাকে আমি একটা ব্লেন্ডারে গুলি দিয়ে নিয়ে আসবো। কেউ চাইলে পাটাও বেটে নিতে পারেন, যার যার ইচ্ছে। তারপরে এখানে আমি কই মাছগুলোকে আগের থেকে ধুয়ে কেটে কেচে নিয়েছিলাম। এটার সাথে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ওই বাটা মশলা, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাছটাকে এমনভাবে মাখাতে হবে যাতে মশলাটা খুব ভিতর পর্যন্ত পৌঁছে যায়। তাতে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। কেচে নেওয়া অংশে মশলাগুলোকে দিয়ে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মশলা মাখানো হয়ে গেলে কেউ চাইলে ওইটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রাখতে পারেন, আর কেউ তাড়া থাকলে না রাখলেও চলবে। আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম। তারপর এটাকে আমি লাউ পাতায়, মানে আমি 2টা লাউ পাতা নিয়েছি। প্রথমে একটা লাউ পাতার মধ্যে একটা মাছ, সাথে কিছু মশলা দিয়ে ভালোভাবে র্যাপ করে নিব। তারপর ওইটাকে উল্টিয়ে আরেকটা লাউ পাতার উপর দিয়ে ভালোভাবে র্যাপ করে নিব, যাতে বাজার সময় মশলাটা বের হয়ে না যায়। এখানে আমার 4টা কই মাছ ছিল, তো 4টাই র্যাপ হয়ে গিয়েছে। ভালোভাবে র্যাপ করে নিয়েছি আমি এখানে। এই তো দেখতে পাচ্ছেন, এখানে আমি খুব সুন্দরভাবে 4টাকে খুব ভালোভাবে র্যাপ করে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিব। কেউ চাইলে সরিষার তেলও দিতে পারেন, সেটাতে গ্রান আরও খুব ভালো আসবে। তো আমার কাছে সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেলই দিয়ে দিয়েছি। তারপর তেল গরম হয়ে আসলে একে একে পাতায় মোড়ানো মাছগুলোকে দিয়ে দিলাম। তো আমি একসাথেই 4টা মাছই দিয়ে দিয়েছি এখানে ভাজা হতে। তারপর আমি যে বাটিটাতে মাছটা ম্যারিনেট করেছিলাম সেখানে মশলা ধুয়ে কিছুটুকু পানি আমি এখানে দিয়ে দিলাম, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। তবে এখানে ঢাকনা দিয়ে ডেকে চুলার হিটটা একদম লো করে দিব, আস্তে আস্তে ভাজা হবে। তারপর 5 থেকে 7 মিনিট পরে আমি এটাকে উল্টিয়ে দিব। খুব আলতোভাবে উল্টাতে হবে যাতে পাতাটা ছিঁড়ে না যায়, পাতা ছিঁড়ে গেলে মশলাটা বের হয়ে যাবে। কেউ কেউ এটা ভাতের মধ্যে দিয়েও রান্না করে, যেমন আমার শ্বশুর বাড়িতে এটা ভাতের মধ্যে দিয়ে রান্না করে, ওরা এটাকে বলে বাতুরি। আমি এটা কাচকি মাছ দিয়েও করে থাকি, এটা আমার ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে ভাজার ক্ষেত্রে এটাকে 2বার করে উল্টাই। যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে, পাতাটার রঙটা চেঞ্জ হয়ে আসছে, তখন আপনি উঠিয়ে নেবেন। এটা যে গরম ভাতের সাথে খেতে কি যে মজা! আপনারা চাইলে পাতাটাকে ভর্তা বানিয়েও নিতে পারেন, একটু রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে ভর্তা বানিয়ে দিলে সাথে খুব মজা লাগবে। আর আমার হাতে ভর্তা বানানোর তো সময় ছিল না, মানে এটা নামানোর পর এত দেখে এত লোভ লাগছিল যে কখন গরম ভাতের সাথে খাবো। আমি পাতুরিটা নামানোর সাথে সাথেই ভাত নিয়ে বসে পড়েছি, এত মজা হয়েছিল। ভালো লাগলো, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।